মানুষ পাগল হয়ে গেছে, যেন এমন একটা প্রভাব ছড়াইয়া গেছে, নবী যেন আবার দুনিয়ার মধ্যে এসে গেছে। বিলালের আযানের আওয়াজ শুনে সবাই পাগল। এবার যখন বিলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ও ভাই, যাদেরকে বেশি মহব্বত করা যায়, আজকে যদি মা মরিয়া যায়, কালকে দেখবা মা ডাকটা মুখে আসতে চোখে পানি আগে আসবে, কথা ঠিক না নাই? ও ভাই, মহব্বতের মানুষগুলা মরিয়া গেলে তাদের নাম নইতে দেরি হয়, কলিজা কাইপা চোখে পানি আসতে দেরি হয় না। বিলাল তার ভালোবাসা সব থেকে জানের থেকেও মহব্বতের একজন মানুষ। বিলাল বলে, একদিন গেত, দুদিন গেত, 3 দিন গেত, ক্ষুধার তাড়নায় দাঁড়াইতে পারতাম না, সপ্তাহে সপ্তাহ ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতাম, ক্ষুধা অতিরিক্ত যন্ত্রণা করত, ক্ষুধার তাড়না যখন সহ্য করতে পারতাম না, সঙ্গে সঙ্গে আমার নবীর দিকে তাকায়া থাকতাম, নবীর চেহারা দেখে দেখে আমার ক্ষুধার্ত পেটকে আমি বড়াইয়া নিতাম। কত মহব্বত করতো বিলাল, যাকে দেখে ক্ষুধা নিবারণ করতো। বিলাল যখন ওই মহব্বতের মানুষ তার নাম তার জবানের মধ্যে উচ্চারণ করছে, শুধু মুহাম্মাদের নাম এই কলিজার মধ্যে থেকে নিছে। ও ভাই, এত বৃহৎ বেদনা, এত ভালোবাসা, এই ভালোবাসার বৃহৎ বেদনা সহ্য করতে না পেরে, সহ্য করতে না পারে বিলাল ঠাস করে জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়। কবি বলে, বিলালের মতো আশিক যদি আমরা হইতাম, বিলালের মতো আশিক যদি আমরা হইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এই দুনিয়ায় নবীর দিদার পাইতাম। বিলালের জন্য সাহাবারা কি না করছে, হাজার হাজার সাহাবারা জীবন দিয়ে দিছে। ও যুবক, তোমরা মনে রেখো, ওই নবীকে যদি মহব্বত করতে পারো, ওই নবীকে যদি ভালো না বাসতে পারো, তাহলে তোমার জান্নাত তো যাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তুমি পাইবা না। এবার প্রশ্ন আসতে পারে, হুজুর, নবী তো দুনিয়ায় নাই, নবী যদি দুনিয়ায় বাইসা থাকতো, কলিজা বইরা দেখতাম, কলিজা বইরা মহব্বত করতাম, যত ভালো ভালো খাবার আছে নিজে না খাইয়া নবীকে খাওয়াইতাম, হাত পা টিপে দিতাম, নবীর দরজা কখনোই ছাড়তাম না, নবীর দরবারে সবসময় পড়ে থাকতাম। ভাই গো, নবী নাই, আমরা কাকে ভালোবাসবো? নবীর ভালোবাসা কি করে আমরা পাবো? বন্ধুরে, আমার নবী বলে গেছে, আমি যেদিন এই দুনিয়ায় থাকবো না, আমি যেদিন এই দুনিয়া থেকে উঠে যাব, ও আমার উম্মতের দল, ওই দিন থেকে তোমরা আমার ওয়ারাসাতুল আম্বিয়া ওলামাদেরকে এবং আমার মাদ্রাসার মধ্যে যেই সমস্ত তালবে ইলম থাকে, যেই সমস্ত মেহমানেরা থাকে, এরা ভাই সাধারণ কোনো ব্যক্তি নয়, এরা হলো রহমতের নবীর খাস মেহমান, খাস তালবে ইলম, এরা হলো আল্লাহর নবীর বন্ধু। সুবহানাল্লাহ। এদেরকে যারা মায়া করবে, তারা যেন মদিনাওয়ালাকে মায়া করে। এই মাদ্রাসাওয়ালাদেরকে যারা মহব্বত করে, তারা যেন নবীকে মহব্বত করে। এদেরকে যারা ক্ষুধা নিবারণ করে দেয়, এদেরকে যারা খাওয়ায়, তারা যেন নবীর ক্ষুধার তো নিবারণ করে, নবীকে খাওয়ায়। এদেরকে যারা ঘর বানায়া দেয়, তারা যেন আমার নবীকে ঘর বানায়া দেয়। আমার নবী বলেছে, এদের দিকে মায়ার নজরে যারা তাকাবে, আমি আমার ওই উম্মতটাকে হাত ধরিয়া জান্নাতের চৌকাঠ পার করাইয়া দিব। সুবহানাল্লাহ। এদেরকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে। তাহলে এদেরকে ভালোবাসার দরকার আছে না নাই রে বাবা? এরা কত দামি, এরা কত সম্মানী, একটু ভালো করে শুনেন। এই মাদ্রাসার তালবে ইলম যখন রাস্তা দিয়া হাঁটে, আমার আল্লাহ রহমতের ফেরেশতাকে ডাইকা বলে, এই ফেরেশতারা, তোমরা কি তাকায়া দেখো না আমার নবীর মেহমানগুলা যাইতেছে, আমার নবীর মেহমানগুলা যাইতেছে, তাড়াতাড়ি চলে যাও, ওদের পা জমিনে লাগার আগে তোমাদের রহমতের পাখাগুলা ওদের পায়ের নিচে বিছাইয়া দাও। সুবহানাল্লাহ। আমরা বলি মানুষটা ফেরেশতার মতো,
ফেরেশতা মানেই ভালো কথা হয় না নয়? তাহলে যাদের পার নিচে রহমতের ফেরেশতার পাখা বিছায়া দেওয়া হয় তাদের পা গোলা কত ভালো। এদেরকে মোহাব্বত করার দরকার আছে না নাই রে বাবজি? দরকার আছে না নাই? বন্ধুগণ, এদেরকে মোহাব্বত করতে হবে। এদেরকে মোহাব্বত করে এদের যা অভাব তা দূর করতে হবে। তুমি বাড়িতে 20,000 টাকা দামের খাটের মধ্যে, 20,000 টাকা দামের পালঙের মধ্যে 2,000 টাকা 3,000 টাকা দামের তোশকের উপরে শুয়ে থাকবা। এই মাদ্রাসার পোলাপানগুলা ঠান্ডা মাটির বিছানার মধ্যে শুয়ে থাকবে। এটা কিন্তু নবী সহ্য করতে পারবে না। পারবে বাবা? ও বাবা পারবে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুখ্য অতিথির আগমন, মুখ্য অতিথির আগমন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা আদরের ভাই এসে গেছে। আমি জানি সময় হব, ওই জন্য আর কোনো দিকেই যাই নাই। যেগুলা আয়াত আলোচনা করবো সেগুলোর দিকে যাই নাই। তো যাই হোক, আমার ভাই যদি এসে গেছে, আমি আর দেরি করতেছি না, একটা গজল গায়ে আমি ইনশাল্লাহ বিদায় নিতেছি। এই সংসার, এই শান্তির বাড়িঘর, এগুলা সব কিছু একদিন ছাড়তে হবে। বাবা ছাড়তে হবে কিনা? এই বাবা ছাড়তে হবে কিনা? এই সুখের বাড়িঘর এগুলা চিরদিন থাকবে সাথে? কিছুই থাকবে না, কিছুই থাকবে না। সব কিছু ফেলিয়া একদিন যেতে হবে। এই ব্যাপারে একটা গজল, একটু মনোযোগ দেন। সুখের বাড়ি সুখে